বাংলাদেশে সবচেয়ে কঠিন কাজ কি জানেন? তা হলো ভালো কাজ করা। কারণ ভালো কাজ করতে গেলেই 3 ধরনের মানুষ এসে হাজির হয়। 1. বিনা কারণে উপদেশদাতা। 2. সবজান্তা গোয়েন্দা। এবং 3. তোষামত পার্টি। পরিবেশ পরিষ্কার রাখতে হবে, একটু করে হলেও সবাইকেই শুরু করতে হবে। চলুন শুরু করি। কি রে রাজু, হঠাৎ এগুলো? তুই কি সরকারি চাকরি পেলি নাকি? না তো তাহলে এসব কি? হ্যাঁ, ভাই, মাটি নোংরা হলে তো আমাদেরই সমস্যা, তাই না? তাই আমাদের সবার উচিত মাটিকে পরিষ্কার রাখা, পরিবেশ পরিষ্কার রাখা। বুঝতে পারছি। তুই গোপনে নির্বাচন করতে চাইতেছো? এই ধরনের মানুষকে দেখে মনে হয় ভালো কাজ করতে দেখলেই ওদের অ্যালার্জি শুরু হয়। অবশ্য হতেই পারে, কারণ এর আগে কোনোদিন আমি এই কাজ করিনি। যাই হোক, চলো বাচ্চাদের বই দিই সবাই মিলে। কারণ আমি কোথায় এত টাকা পাবো? আঙ্কেল, আমাদের বই চাই না, ওয়াইফাই দিলেই হবে। কেন? কারণ বই আমরা গুগল করে পড়বো। এখনকার বাচ্চাদের লেভেল নাসাও চিন্তা করতে আছে ভাই। এই বয়সে আমরা হাফ প্যান্ট পরে দৌড়াতাম, অবশ্যই এখনো দৌড়াই। যাই হোক, এখন দিনকাল এমন হয়ে গেছে যে ভিখারিকে সাহায্য করতে গেলেও মানুষ জিজ্ঞেস করে ক্যামেরা কোথায় ভাই। আবার অনেক বড়লোক ভিখারি আছে যারা 5 টাকা নেয় না, তাতে তাদের সম্মানে আঘাত লাগে। যাই হোক, ঠিক আছে, আজকে আর কিছু বলবো না, কারণ ভালো কাজ করতে গেলে তো এরকম সবাই বলবেই। সব কাজকে তোয়াক্কা না করেই আমার সামনে এগিয়ে যেতে হবে। তাই আজকে আমি শুরু করলাম, এরকম চালিয়ে যাব। ওকে। ওরে নাতিরা, ভালো কাজ করলে পিছনে তাকাবে না কোনোদিন। কেন পিছনের লোকদের সাহায্য করবো না কেন? আমি তো সবাইকেই সাহায্য করতে চাই। ওরে নাতিরা, আমি বোঝাতে চেয়েছি কারোর কথায় কান দেবে না, কারণ কেউ না কেউ এসে বলবেই এটা ঠিকভাবে করতে পারলেন না, শো অফ। সর্বশেষ, ভালো কাজ করা কখনোই ছোট না। মানুষ যাই বলুক, যদি আমরা সবাই একটু করে দায়িত্ব নেই, তাহলে সমাজটা আরো সুন্দর হবে। হাসুন, হাসান আর হাত বাড়িয়ে দিন, কারণ আপনার একটি ছোট্ট পদক্ষেপ বড় কিছু বয়ে আনতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর কমেন্টে লিখুন ভালো কাজ করতে গিয়ে আপনি কি কোনো আজব মানুষের মুখোমুখি হয়েছিলেন। একই সাথে পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানাতে পারেন। নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন।